আর ভাইরা আমার বন্ধুরা, এটা হচ্ছে ওসিলার পাওয়ার, এটা হচ্ছে ওসিলার পাওয়ার। হযরত আদম নবী পর্যন্ত ওসিলা ছাড়া আল্লাহর কাছে ক্ষমা পায় নাই। আপনি আমি তো দূর ছাই। আদম নবীর মতো লোক, যিনি পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী আছেন, সেই প্রথম মানব, সেই প্রথম নবী আপনার আমার আদি পিতা, যখন ওসিলা ছাড়া, আহলে বাইত খানদান পাকের ওসিলা ছাড়া মাফ পায় নাই, আপনি আমি যদি এই ওসিলা ছাড়া আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ কখনো মাফ করবে না। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আসেন আর একটা আয়াত আপনাদের সামনে তুলি। এই ওসিলার মর্যাদা আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 93 এবং 96, দুইটা আয়াত আপনাদেরকে শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বাদশাহিত্ব দান করলেন। দীর্ঘদিন অনেক খাটাখাটনির পরে, অনেক কিছুর পরে আল্লাহ তাআলা মিশরের বাদশাহিত্ব দান করলেন। 7টা বছর দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের জের ধরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সেই 11 ভাইয়ের সাথে ওনার সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই যখন ওনার সাথে সে সাক্ষাৎ করলো মিশরের জমিনে, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার ভাইরা, আমার আব্বাজানের কি অবস্থা, আমার আব্বাজানের হাল হাকিকত কি, আমাদেরকে একটু শোনায়া দেন। তখন সমস্ত ভাইরা বলল, ইউসুফ ভাই আমার, তোমার বিরহে কাঁদতে কাঁদতে আমার আব্বাজানের চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, তিনি আর দুনিয়ার আলো দেখতে পারেন না। যখন এই কথা বলা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এটা বলেন নাই যে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাজানের চোখটা যেন ভালো করে দেয়, এই কথা বলেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন নাই আমার মিশরের মধ্যে সবথেকে বড় যে হাকিম আছে, সবথেকে বড় যে ডাক্তার আছে, কবিরাজ আছে, তার কাছ থেকে ওষুধ এনে দিচ্ছি, আমার আব্বারে নিয়ে খাওয়াও ভালো হয়ে যাবে, এই কথা ইউসুফ নবী বলেন নাই। ইউসুফ নবী কি বললেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোট করতেছেন, যাহাবু বি কামিসি হাদা ফাআলকাহু আলা ওয়াজহিয়া বি ইয়াতি বাসীরা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ইউসুফ নবী বলেন নাই মিশরের সবথেকে বড় হাকিম থেকে ওষুধ নিয়ে দিচ্ছি, আমার আব্বারে খাওয়া, বলেন নাই। এটা বলেন নাই আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আল্লাহ আমার আব্বার চোখকে ভালো করে দেয়, এটাও বলেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইযহাবু বিকামিসি হাযা, ও আমার ভাইরা, আমার শরীর থেকে এই জামাটা আমি তোমাদের কাছে দিলাম, এই জামাটা নিয়ে যাও, জামাটা নিয়ে যাও। ফাআলকাহু আলা ওয়াজহিয়া বিয়াতি বাসীরা, আমার আব্বাজানের চোখের উপরে এই জামাটা লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাজানের চোখ দুইটা ভালো করে দেবে। আর একটু জোরে বলা যাবে কিনা ভাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, এই ঘটনাটা যদি এই 2026 সালে এসে ঘটতো, দুনিয়ার সব মানুষ দেখতেন, রাস্তায় নেমে যাইতো, বলে শিরিক হইতেছে, শিরিক হইতেছে, শিরিক হইতেছে। কথা বলতে হবে ভাই, হ্যাঁ? বলে একটা জামা কি কোনোদিন চোখ ভালো করতে পারে নাকি? চোখ ভালো করার মালিক তো আল্লাহ। কথা বলতে হবে ভাই। যদি এই 2026 সালে সেই ঘটনাটা ঘটতো, বুঝছেন, পুরো এলাকা দেখতেন ব্লক মোট সব ব্লক, বলে এত বড় শিরকি কথা হইতেছে সমাজের ভিতরে, একটা জামা নাকি চোখ ভালো করে দিচ্ছে, এটা কেমনে সম্ভব? চোখ ভালো করবেন তো আল্লাহ, জামা কেমনে চোখ ভালো করে? কথা হইতো কি হইতো না বলেন? কিন্তু এই যে ইউসুফ নবীর ঘটনা আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কি চোখ ভালো হয়েছিল? ভাই আমরা কেন বলবো? আসেন কোরআন থেকে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ আয়াত নম্বর 96, ফালাম্মা আনজা আল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই জামা মুবারকটা এনে ওনার আব্বাজানের চোখের উপরে রাখা হলো, সাথে সাথে তার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আচ্ছা, এই চোখ ভালো করছে কে, জামা নাকি আল্লাহ? জোরে বলেন না, কে করছেন? তাহলে কথা হলো আল্লাহ যেহেতু ভালো করলেন, তাহলে জামা কেন লাগলো? বুঝতেছেন আমার কথা? আল্লাহ যেহেতু ভালো করলেন, তো জামা কেন লাগলো? জামা কেন চোখে ছোঁয়ানো লাগলো? এমনিই তো ভালো করতে পারতেন, পারতেন কিনা? কিন্তু আমার আল্লাহ বলছেন আমি একটা সিস্টেম চালু করছি, এই সিস্টেমের বাইরে গিয়ে আমি কোনো কাজ করি না, করি না, করি না। প্রত্যেকটা কাজ এই সিস্টেমের মধ্য দিয়ে হয়, এটা মেনে নেওয়ার নাম হইতেছে ঈমান। যারা এটা মানবে না, মনে করবেন কোরআনের বিপক্ষে চলে গেছে, যারা এটা মেনে নিতে পারবে না, মনে করবেন তাদের মধ্যে ঈমানের ছিটে ফোঁটাও ঢোকে নাই আজ পর্যন্ত, ঠিক কিনা বলেন?
আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় আমাদেরকে জানায় দিয়েছেন ওয়াসিলার গুরুত্ব কত, তাওয়াসসুল মিডিয়েটরের গুরুত্ব কত, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আমার ভাইরা আজকেও এখনো আছে, দেখবেন যদি আমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাই, আওলাদ রাসূলদের কাছে যখন আমরা যাই, তারাও কিন্তু আমাদেরকে ওষুধ দেন না কোনো একটা কিছু দিয়ে দেন। হাত থেকে আপনার মাটি থেকে এক চিমটি মাটি উঠায়া হাতের মধ্যে দিয়ে বলে যা ভালো হয়ে যাবে। কথা বলতে হবে, আছে না নাই? আছে না? হাজারো আউলিয়া কেরামের জীবনী থেকে আমি দেখাতে পারবো যাদের কাছে কোনো ব্যক্তি কোনো অসুখ নিয়ে গেছে যে আমার এই সমস্যাটা হয়েছে, এক চিমটি মাটি উঠায়